বন্ধুরা, সম্পার স্বাদঘর চ্যানেল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। তা আজকের রেসিপি হচ্ছে পাট শাক। কীভাবে পাট শাক রান্না করলে লোদ হবে না, চলো বন্ধুরা দেখে নিই কীভাবে পাট শাক রান্না করলে একদমই লোদ হবে না। তো দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দেবো সরষা ফোড়ন, কাঁচা লঙ্কা পেকে গেছে, দিয়ে দেবো সেই পাকা লঙ্কাই, চেরা দুটো পাকা লঙ্কা, এবার দিয়ে দেবো শাক, লোদের জন্য লোদ হয় দেখে অনেকেই পাট শাক খেতে চায় না। এইভাবে রান্না করে খেয়ে দেখো, একটুও লোদ হবে না। এইভাবে ভাজা ভাজা করতে থাকবো। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য লবণ। আগে লবণ দিলে পরে লোদটা হয়, ভাজার পরে লবণ দিলে লোদ হয় না। দিয়ে দেবো হলুদ, আর দেবো আদা বাটা। আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প জল। তোমরা চাইলে শাক ভাজা করেও খেতে পারো, কিন্তু গরমের দিনে পাট শাকের এই ঝোলটা খুব উপকার। দেখো বন্ধুরা, কোনো লোদ নেই। এইভাবে রান্না করে খেয়ে দেখো, এক ফোঁটাও লোদ হবে না। দিয়ে দেবো একটু মিষ্টি। পাট শাক রান্না রেডি। দেখো একটুও লোদ হয়নি। এবার নামিয়ে দেব। এই যে পাট শাক রেডি। এটাই ছিল আজকের রেসিপি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।